বাংলাদেশে মাজার না শুধু, জান্নাতুল বাকি এত বড় গোরস্থান, ওই গোরস্থানটাও কিন্তু মাজার ছিল। বলে হুজুর বলেন কি? কারণ 1344 হিজরিতে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার ভাইয়ের মাজার ছিল জান্নাতুল বাকিতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রীর মাজার ছিল জান্নাতুল বাকিতে। ওনাদের অসংখ্য ভাই, ওনাদের অসংখ্য ভাগিনার মাজার ছিল জান্নাতুল বাকিতে। যখন আব্দুল ওহাব নজদির দালালেরা তুরস্ক থেকে আগমন কইরা মক্কাতুল মুকাররমার আশেপাশে সৌদির বাদশাদেরকে হাত কইরা যখন তারা মক্কা মদিনার রাজত্ব করা শুরু করলো, তখন তারা ইসলামের নাম নিদর্শনকে মুছে দেওয়ার জন্য জান্নাতুল বাকির মাজারগুলা ভাঙছে। বর্তমানে যারা মাজার ভাঙতেছে আমরা বুঝতে আর দেরি হয় না, এরা ওই আব্দুল ওহাব নজদিদের দালাল। কথা কোন ঠিক কিনা? তবে বাবা আমার, এই যে মাজারগুলা ভাঙছে, আমি কিন্তু এটার বিরোধিতা করি নাই, পক্ষেই কথা বলছি। বলে হুজুর বলেন কি, আপনি সুন্নি হুজুর হইয়া মাজার ভাঙ্গার পক্ষে কেন কথা বললেন? আরে বাবা, এটারও একটা কারণ আছে। কারণ আমরা সুন্নিরা মাজার বানাইয়া দরবার সাজাইয়া গরু মহিষ খাইয়া উরুস মাহফিল করে আমরা ঠান্ডা, আমরার মাদ্রাসার বড় অভাব। আর আমরার যে আলেমেরা মাজার বানাইয়া মাজার সাজাইয়া গম্বুজ বানাইয়া হাদিয়া গুলা নিয়া মুড়িদের গরু ছাগল নিয়ে ফেটটারে মুড়া বানাইছে, নিজে 2 তলা 3 তলা বিল্ডিং বানাইছে। কিন্তু যদি মাজারের লগে একটা মাদ্রাসা বানাইতো, যেই ফকিন্নির ফুটাইতে মাজার ভাঙতে গেছে, খুদার কসম কইরা কই মাদ্রাসায় যদি 200-400 ফোলাফান থাকতো, মাজার ভাঙ্গুইনারি যদি একটা একটা লাড়ি লইয়া দৌড়ানি দিত, খুদার কসমের আর টয়া হওয়া যাইতো না। কথা কন্যা ঠিক কিনা? আজ থেকে সুন্নিরা ওয়াদা করো, যেই মাজারের লগে কোনো মাদ্রাসা নাই, এই মাজারে কোনো দান নাই। যেই মাজারের লগে কোনো মাদ্রাসা নাই, এই মাজারের মধ্যে কোনো গরু নাই। যেই মাজারে কোনো মাদ্রাসা নাই, এই মাজারে কোনো ছাগল হাদিয়া নাই। যেই ফিসাবের আন্ডারে কোনো মাদ্রাসা নাই, এই ফিসাবরে কোনো হাদিয়া নাই। ফির ব্যবসা বন্ধ। কথা কয় না ঠিক কিনা? হক্কানি পীর হলো তারা বিড়ি সিগারেট খায় যারা। হ্যাঁ, হক্কানি পীর হলো তারা বেরিয়ে বয়ে থাকে যারা। হ্যাঁ, হক্কানি পীর হলো তারা মুরিদের ফকেটের দিকে ছায়া থাকে যারা। আপনার কথা কোন না? আমি কি আপনার কাছে মনে হইতেছে যে কি সুন্নি হুজুর দাওয়াত দিলাম ওয়াহাবি? না, আমি সুন্নি, আমি হক কথা কমো। আমার দলের লোক যদি বেহক করে আমি তার বিপক্ষে। ওনারা তো আমাদের ওস্তাদের সমতুল্য, ওনাদেরকে বসায় রেখে কথা বলতে এটা আমাদের জন্য বেয়াদবি শামিল। তবু এখন বক্তার আসলে বসাইছে, কথা একটু কওয়া লাগবে। আপনারা শুনবেন না? আওয়াজ দেখুন, শুনবেন নি? আল্লাহ মনে হয় আমার রোজার মাসটা একটু জিরানের লেগে দিচ্ছে। আমি ঈদের দিনও মাহফিল করছি, আমার হুজুর 12-13 জন আমানে কল দিচ্ছে, তোমার কি একটু আরাম আয়েস নাই? তুমি ঈদের দিনও মাহফিলে গেছো, এটা কোন ধরনের ফাগলামি? আমি বলছি এটা ফাগলামি। মানুষ আর দাওয়াত দেয় কর্মুখী, গতকালকেও আজকে আগামীকালকে যেমন ব্রাহ্মণবাড়িয়াতে। তা আমি তো এভাবে কথাগুলো বলা লাগে, আপনাদেরকে দাওয়াত দেওয়া লাগে। মারহাবা কন্যা, না রে তাকবীর, না রে রিসালাত। সম্মানিত সভাপতি মহোদয়ের আগমন, মারহাবা। আমাদের এদিকে চলে আসে জান্নাতের বাগান মাহফিলের সবাই যেহেতু চলে আসতেছে, কথাগুলো বলেও ভালো লাগবে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? অসুবিধা হইব আপনারা? সমস্যা হইব আপনারা? তাহলে আমি যে জায়গায় কথা বলতেছিলাম, হক্কানি ফির যেটা সিগারেট খায় এটা, যেটা বেরিয়ে বইয়া থাকে এটা, যেটা মুড়িদ যেটা বেশি হাদিয়া দেয় এটারে নিয়ে বালা করে খাওয়ায়, যেটা কম হাদিয়া দেয় এটারে দূরে রাখে, এটা নি হক্কানি ফির? তো হক্কানি ফির চিনা লাগবে। আমার কেউ শুরু হয়েছে নাকি? না, একটু ধারাবাহিকভাবে কথা বলবো, বিদায় নেব। তখন ওয়াজ করার সময় কম। বলে হুজুর কি কন, সারা রাত বাকি না। ওয়াজ এখন মানুষের কাছে একটা ট্রেডিশন হয়ে গেছে, কালচার হয়ে গেছে। ওয়াজ হওয়া ভালো, কারণ ওয়াজ মাহফিলের কারণে গান বাজনা বন্ধ থাকে। ওয়াজ মাহফিল না হইলে ফোলাকার ফোলাপানগুলো এরা অমুকরে দাওয়াত দিব, গান করবো, বাজনা করবো, ডিজে পার্টির কনসার্ট করবো, এর থেকে ভালো ওয়াজ হন। কথা কন না ঠিক কিনা? আমরা সমাজ তো এখন এটা চায় না, উলুট পালুট দিকে চলে যায়, লড়সড় হয়ে যায়। এজন্য ওয়াজ ভালো। তো হক্কানি পীর তো আমাদেরকে চিনা লাগবে, লাগবে না? আমার বাবারাম, সুন্নিদের নাম দিয়া যারা মহিলা নিয়ে বৈশা থাকে এরা কখনো সুন্নি না। সুন্নি নাম দিয়া দেয় ফিসাব, মুরিদের সামনে সিগারেট খায়, এটা কখনো ফিসাব হতে পারে না। সুন্নি নাম দিয়া দেয় ফিসাব, মুরিদের পকেটের দিকে তাকায় থাকে, এটা কোনোদিন ফিসাব না। বলে হুজুর
হক্কানি পীর আমরা চিনতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার হাদিস বলে, আল্লাহর নবী জানায়া দেয়, উম্মত আলা উখবিরুকা আমুলুকিল জান্নাতি, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? নবী গো, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয়, এক নাম্বার জান্নাতের বাদশা হবে তারা। নবী গো, তারা কারা? কয় কলা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন কিছু ব্যক্তি যাদেরকে দেখতে দুর্বল মনে হয়, কাপড় চোপড় গুলা এলোমেলো, তোমরা তারারে পাগল পাগল বলে খেপাও, এরা আসলে পাগল না, এরা হবে এক নাম্বার জান্নাতের বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, জান্নাতের বাদশা চিনলাম, হক্কানি পীর চিনলাম না। আমার নবী কয়, ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইয়া যায়, ওইটাই হইল হক্কানি পীর। হক্কানি পীর বলে, হুজুর আল্লাহরে তো কোনোদিন দেখি নাই, তো হক্কানি পীরের দিকে চাইলে আল্লাহর কথা কেমনে মনে হইব? বাবারে, পীরের ঈমান, পীরের আমল, পীরের আকীদা, পীরের আখলাক যদি তুমি মিলে দেখো, নবীর সুন্নত তরিকা মোতাবেক হয়, তাহলে এটা হলো হক্কানি পীর। পীর নামাজ পড়ে, পীর রোজা রাখে, পীর দাড়ি রাখে, পীরের আমল আখলাকের দিকে তাকে যখন তুমি দেখবা, তোমার আল্লাহ রসুলের ইবাদতের সাথে তোমার পীরের ইবাদত মিলে যায়। পীরের দিকে তাকাইলে তোমার সিনা বসিনা রুহানিয়ত কায়েম হয়, রুহানিয়ত অর্জন হয়, মনে করবা এটা হলো হক্কানি পীর। এবার আপনারা বলেন, আমরা হক্কানি পীর চিনার দরকার আছে না নাই? কন্যা দরকার আছে না নাই? হক্কানি পীর তোমারে নবীর প্রেমের দাওয়াত দিবে, হক্কানি পীর তোমারে আহলে বায়াতের দাওয়াত দিবে, হক্কানি পীর তোমারে আউলিয়া কেরামের পতমতের দাওয়াত দিবে। ওরাই হলো হক্কানি পীর। শুধু হক্কানি পীর, হক্কানি পীর, হক্কানি পীর। হক্কানি পীর ছাড়া অন্য কোনো ব্যক্তির হাত ধরবা তো ফিরেও জাহান্নামে যাইব, তোমারও জাহান্নামে নিয়ে যাইব। আমি এক জাতের পীর দেখছি, ফেটটা অত বড়, মাথার মধ্যে টুপি ফাগরি কোনো কিছু নাই, বেরিয়ে লয়া আডে ফেসবুকের ভিতরে ইদানিং দেখবেন কত সুন্দর দেখা যায়, কত বালা বালা খানাও খায়। আচ্ছা, কোন এটা কি পীর না শয়তান? আপনার কি কষ্ট আছে? এবারে মাইজবান্ডারের মুড়ি এবারে চিন্তা করতেছে, এবারে কয় কারে আমরার ভিতরে এক জাত আছে না, এ সুন্নিরারে বন্ধ করার সুযোগ পাইছে এরার কারণে। কথা কই না তো? কথা বলেন না বাবা, ঠিক না বেঠে? এই জন্য আমরা হক্কানি পীরের সুহবতে যাব। পীর দ্বারা খারাপ না, কথা কই না বেঠে? পীর দ্বারা কি না? যুব সমাজ যারা আছো, হক্কানি পীর দরবা বলে, হুজুর পীর চিনাম কেমনে? তাহলে পীর চিনার উপায় হলো, পীরের দিকে তাকাইলে কার কথা মনে হইব? আস্তে আস্তে কথা কন না, কার কথা? পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। এই জন্য বাবা, আসেন আমাদের আজকের আলোচনার ধারাবাহিকতা হক্কানি পীরদের সিলসিলা মোতাবেক, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, 4 তরিকার মোতাবেক আমি আমার আলোচনার ধারাবাহিকতা সুন্দরভাবে টানবো। আপনারা জবান খুলে বলেন, তাহলে আমরা শুকরিয়া করব কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ যাকাত কার জন্য? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান, বলেন এসব তোমার কুদরতেরই। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। আমরা না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার? আল্লাহ তুমি সারা কে আছে বান্দার? আমরা না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা। এ বুজুর্গ, এই কর্ম দেই এলাকার মানুষরে কয়, সুলাইমান সাধুরী তো বড় মাফের বুজুর্গ মানুষ। আরে সুলাইমান সাধুরী যদি কোনো দোয়া করে পাথর পর্যন্ত শূন্য হয়ে যায়। চলো আমরা
সুলাইমান সাজুলির কাছে যায়া আমাদের জন্য সম্পদ কামনা করি। আল্লাহর ওলিদেরকে নিয়া বাজে মন্তব্য করা ভালো স্বভাব না রে, ভালো স্বভাব না। কারণ আল্লাহর ওলিদের খেলা দুনিয়ার স্বাভাবিক মানুষ বুঝতে পারে না। এজন্যই তো আশেক লিখতেছে, ওরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। সাই আবার বিরি বাবা তালা বাবা না, কামেল পীরের কথা বলছে। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনা রে দয়াল পাই যে 16 আনা। 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনা রে দয়াল পাই যে 16 আনা। আরে জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা বাবার দত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। অল্প সময় শেষ করব, আমি এতক্ষণ ওয়াজ করিও না, মোটামুটি মাইক ধরছি যে 1.5 ঘন্টা সময়ের কাছাকাছি হয়েছে, পরিপূর্ণ হয় নাই, তাই 1.5 ঘন্টা যায়। কি করবো, আমি তো কষ্ট দিচ্ছি, সমস্যা নাই, আর হুজুর তো দোয়া করবেন না, যেহেতু দোয়া করবে আমি শুধু একটু জিকির দিয়ে আমি বিদায় নিই। হ্যাঁ, আর ওয়াজ শেষে আমি কিন্তু আজকে মিলাদও পড়ি নাই, একবার শুধু আপনি আসার পরে আমি খুতবাতে কোনো লেট করি নাই, ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। কারণ আমি মাহফিলের পরিবেশ বুঝে ওয়াজ, সময় যদি আমি লটচট করে ব্যয় করতাম তাহলে আপনারা আমার ওয়াজ শুনতেন না, চলে যেত। জিকির আজকার করতাম, পোলাপান পেছন দিয়ে যেগুলো আসছিল প্রথম, এগুলো একটু নাইচা ঘুরতে চলে যেত, আমার দরকার নাই, আমার ঠিক না? আচ্ছা, হযরত সুলাইমান সাজুলির কাছে গেছে, হুজুর আমরা সম্পদ লাগবে, আপনি দোয়া করেন, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়। হুজুর কারে বিপদে ফেলাইছে, সম্পদ লাগবে বলে হ্যাঁ। উনি কয় তোমাদেরকে একটা ঘটনা শোনাই, তোমার এই ঘটনাটা শুনার পরে তোমার আমার কাছে দোয়া চাইও। বুঝছি, বলে তোমরা মুসা নবীর নাম শুনছো? বলে হুজুর শুনছি। বলে মুসা নবীর এক উম্মত, তাইও মুসা নবীর কাছে এমন ভাবে সম্পদ চাইছি। মুসা নবী কয় আমার লগে 40 দিন সফরে থাকা লাগবে, এরপর সম্পদ পাইবা। 40 দিন পর সিদ্ধান্ত নিবা সম্পদ কিনিবা কিনিবা না। হুজুর ঠিক আছে, বলে তাহলে চলো 40 দিনের জন্য তাবলিগে যাইগা। কোথায় যাব? হ্যাঁ, তাবলিগ। আল্লাহর ওলিরা তাবলিগ করছে, নবীরা করছে, কার কাছে যায়া? বিদুরি মিরার কাছে যায়া। দুনিয়ার যে বর্তমান যেটা এটা আলফা হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ভক্তরা নিয়ে যখন যায়, হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে এক লোক দেখা যায়, যার শুধু কল্লাটা দেখা যায় আর পুরা দেহ একবারে মাটির নিচে। মুসা নবী অবস্থা দেখে সামনে গেছে, যা জিজ্ঞাসা করে আল্লাহর বান্দা তোমার অবস্থা কেন এমন? বলে হুজুর যে দেহের মধ্যে সম্পদের আরাম নাই, ধন নাই, সম্পদ নাই, এই দেহ দুনিয়াতে রাখবো না। এখন তো এতটুকু ঢুকাইছি, আর একটু সময় বাঁচলে পুরা দেহ আমি মাটির নিচে ঢুকে ফেলবো। মুসা নবী একটু রাগান্বিত হইলেন, আবার মনে মনে চিন্তা করলেন সম্পদের জন্য একটা বান্দা তার জীবন এভাবে নষ্ট করে দিতে পারে, এটা হতে পারে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, আল্লাহ, হাত উঠেছে মুসা নবী, আল্লাহ তুমি তো দেখতেছো ওখান থেকে, তুমি তোমার এই বান্দাটারে একটু সম্পদ দিয়া তার কলিজা ঠান্ডা করো। আল্লাহ তাআলা মুসা নবীর দোয়া সাথে সাথে কবুল করে ফেলছে।
মুসা নবী দোয়া করে চলে গেলেন 40 দিনের জন্য। এদিক দিয়ে এই ব্যক্তি সম্পদের মালিক হয়ে গেছে। নবীদের দোয়া কবুল হয়, ওলিদের দোয়া কবুল হয়। মারহাবা। তো নতুন ফতুয়া কিত্তা হুজুর দিয়ে মিলাদ ফরাও, কিত্তা ফিরসাবরারে দিয়ে মুনাজাত করাও, নিজের দোয়া নিজে করলে বালা। 7 দিন না 40 এটি করো না, এটি হারাম, এটি বেদাত। 7 দিন না 40 গরু জব করো না, এটি খাবাইও না মানুষের, এটা করো না, এটা করো না, বেদাত। কিন্তু হেরার মাদ্রাসা নিয়ে ডেক্সিটা দিয়ে দিলে এটা বালা। কথা কয় না খায় হেরার নিয়ে আল্লাহর রাস্তায় মাদ্রাসাতে হারা দিয়ে দিলে এটা বালা। শয়তানের দল। আল্লাহ দোয়া কবুল করে নবী ওলিদের, করে কিনা? বুজুর্গদেরকে দিয়ে দোয়া করাইবেন। আমি তো আমার সব মাহফিলে বলি, আমরা তো মূর্খ ছোট মানুষ, অশিক্ষিত মানুষ, মাঝে মাঝে ভুলভাল কথা আমাদের জবান দিয়ে চলে আসে। আমরা দিয়ে দোয়া করাইও না। দোয়া করানোর জন্য প্রত্যেক জায়গায় একজন ভালো আলেম পীর বা শেখ রাইখো, দোয়া করাইলে দোয়া কবুল হবে। কথা কয় না? এখন মানুষ এগুলা থেকে দূরে। আগে মেঘ হইতো না, বড় বড় পিসাবরা আইনা ক্ষেতের ভিতরে মেঘের লেগে দোয়া করাইতো, খরা লেগে যেত, আল্লাহর ওলিদেরকে দিয়ে দোয়া করাইতো। এখন এডি করে না। হযরত মুসা পয়গম্বর দোয়া করার পর চলে গেলেন। 40 দিন পর ফিরতেছেন। লগে আছে ওই ভক্ত, যার সম্পদ দরকার, তারে নিয়ে ফিরতেছেন। হঠাৎ করে দেখতেছেন এক জায়গার মধ্যে অনেকগুলা মানুষ জড়ো হয়ে গেছে। মুসা নবী যা পিছন দিয়া দিগায়, এখানে কি হইছে? মুসা নবীর জবাব দেয়, এখানে অন্য কোনো কিছু হয় নাই। আমাদের এলাকার এক ব্যক্তি ছিল গরিব একবারে, কিন্তু হঠাৎ করেছে সম্পদের মালিক হওয়ার পর তার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, নেশা করে।